চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে এ দেখো ঠাকুরের ফুল তুলতে। এখানে ঠাকুরের ফুলগুলো ফুটে রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, তুলতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন গাছেই থাক, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, পুজো তো করতেই হবে, যেহেতু ফুল এখন আর সেরকম একটা ফুটছেই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে সবাই, কিন্তু আমি ভালো নেই। আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ। আমার কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই যে এখন দেখছো সকালবেলা গাছে ঠাকুরের গাছে ফুল তুলছিলাম, কিন্তু বিশ্বাস করো এখনো আমার শরীরটা অতটাও খারাপ করেনি যতটা আমার এই যে বেলার সাথে সাথে আমার শরীরটা যতটা পরিমাণে খারাপ হয়ে গেছিল। শেষমেশ এমনই একটা অবস্থা হয়ে গেছিল, বলতে পারো প্রায় বিছনা সজ্জা মতন অবস্থা হয়ে গেছিল। এখন বাজে 8:15-20, এখনও কোনো কাজ হয়নি জানো বন্ধুরা। অন্যদিন আমার এতবেলা কাজ হয়ে যায়, আমার শরীরটা যে এত খারাপ লাগছে, এক ফোঁটা ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে কি বসে থাকি শুয়ে থাকি। সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে মনে হচ্ছে কি কটা উঠলাম, 5:30টার সময়, 5:30টার সময় উঠেছি, উঠে নিয়ে আবার শুয়ে পড়েছি জানো। এক ফোঁটা শরীরটা ভালো জানা হচ্ছে কি শুধু শুয়ে থাকলে বসে থাকলে ভালো হয়। কালকে পুকুরে মাছ ধরেছে, বাবা বললো ফ্রিজে মাছ আছে, মাছটা এখনো বার করিনি, বার করবো। ফ্রিজে নাকি মাছ আছে, মাছটা কিচ্ছু করবো না, স্রেফ ঝোল করবো, আর কিচ্ছু করতে ভালো লাগছে না আমার। তাও ইচ্ছা করছে না, আমার থেকে কেউ যদি একটু রান্না ভাত মুখের সামনে ধরতো। এত পরিমাণে আমার গা হাত পা ব্যথা, ফেটে যাচ্ছে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, আমার সেই ঠান্ডা মনে হচ্ছে কি প্রচুর কষ্ট হচ্ছে। আমি বলি না আমার শরীর খারাপ হয় না, যখন হয় আমার তখন বিছনা সজ্জা টাইপের হয়ে যায় জানো, এরকম একটা ব্যাপার হয়ে যায় আমার সাথে। তো যাই হোক, বসে থাকলে তো আর হবে না, সংসারের কাজ, নিজের সংসারের কাজ করতেই হবে, মরতে হলো করতে হবে, মরে গিয়ে হলেও কাজ করে থেকে তারপরে মরতে হবে, একার সংসারে এমনই। তো যাই হোক, এই দেখো এদিকে আমি ঘর মোছার জন্য জল নিয়ে এসেছি, ঘরটা মুছবো। আর মেয়েটারে বলছি কি সেতে যে দাঁতটা মাছ, দুধটা গরম করে দিই আমি। দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যা আমি মাঝে তো পারছি না, তুই ব্রাশে কলগেট লাগিয়ে নিয়ে মেজে নে, অভ্যাস, আমি তোকে মাজিয়ে দিতে পারবো না। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে নি, জমাজম কাজ কটা করে নি। এক ফোঁটা ভালো লাগে না, এই দেখো ফোনটা এরকম করে ধরে আছি, তাই আমার এই হাতটা মনে হচ্ছে কি ফেটে যাচ্ছে, বিশাল ব্যথা, গা হাত পা বিশাল ব্যথা। দেখো বন্ধুরা, আমি আমার মেয়েরে কখন দুধ দিয়ে গেছি যে দুধ বিস্কুটটা খা, ওরা এখনো বিস্কুটই শেষ হয়নি, তাতে দুধ খাওয়া তো দূরের কথা, এমন দুষ্ট। বন্ধুরা, সে গেলাম তো রানাঘাটে, তোমরা তো জানো, সে মেয়েটা তো আমার অ্যালার্জিতে এত কষ্ট পাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি কমছে, আবার যা তাই হচ্ছে, আবার দুদিন পর যেমন অ্যালার্জি সেরকমই হচ্ছে। আমি জানি না, একজনে বললো কি এই অ্যালার্জির যে ফলে দেখাবে না, এই অ্যালার্জির ফলে নাকি কমে, আমি জানি না অ্যালার্জি কমে কিনা, সব রকমই তো চেষ্টা করলাম, তো একটাই ফল কিনলাম, কিনে মেয়ের হাতে দিয়ে দিলাম, জানি না কমবে কিনা, কি হয় আমি আদৌ জানা নেই। আমার কাজকর্ম আমার এখনো কমপ্লিট হয়নি, এদিকটারে ঘর বাড়ি মোছা হয়েছে, এখনো ওই দিকটারে ঘর বাড়ি মোছা হয়নি, জামা কাপড় কাচা হয়নি, তারপরে ছাগলের চালা ঝাঁটানো হয়নি, ছাগলগুলো বার করেছি, বার করে বাইরে বেঁধে রেখেছি, এক ফোঁটা শরীর ভালো লাগছে না। ফ্রিজ দিয়ে মাছগুলো বার করে জলে দিয়ে রেখেছি। এই আমি এখনো সকাল থেকে কিছু খাইনি, আমি খাবো, শুধু মনে হচ্ছে একটু শুতে পারলে হয়, কখন যে রান্নাবাড়িটা কমপ্লিট করবো, করে নিয়ে আমি স্নান করে একটু টান হয়ে শুয়ে পড়বো। খুব শরীরটা খারাপ, ভালো লাগে না, এক ফোঁটা কিছু ভালো লাগে না। চলো বন্ধুরা, কাজ কটা করে নি, 9টা বাজে, একটু করে নি, করতে তো হবে বলো। বন্ধুরা, কাজ বাজ সেরে বসিয়ে দিচ্ছি গ্যাসে ভাত। বলে না যে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো, আমারও অবস্থা আজকে তাই হয়েছে জানো। সকাল থেকে কাজ করছি আর ভাবছি কখন আমার কাজগুলো কমপ্লিট হবে, ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট, এইদিকের ওইদিকের সমস্ত ঘর বাড়ি মোছা কমপ্লিট, জামা কাপড় কাচা কমপ্লিট। এই দেখো জামা কাপড় কাচাও আমার কমপ্লিট বন্ধুরা, এই যে এখানে জামা কাপড় কাচা কমপ্লিট, যা যা থাকে সকালবেলা মোটামুটি আশিবাসি কাজ যা যা থাকে এ থেকে জেড পর্যন্ত সব কিছু কমপ্লিট। শুধু একটা জিনিস কমপ্লিট হয়নি, সেটা হলো সকালবেলা টিফিন করা কমপ্লিট হয়নি, কেননা শরীরটা যেহেতু ভালো লাগছে না, খিদা আমার পাচ্ছে না, আমি জানি না কেন, বুঝতে পারছি না। মেয়েটাকে বলছে একটা মিষ্টি খেতে এনে, তো যাই হোক চলো বন্ধুরা, এদিকে ভাতটা হচ্ছে হোক, এদিকে খেয়ে নি, এখন 9:30 বাজছে। তারপরে আজকে কি রাখবো, ওই যে বললাম ফ্রিজে মাছ রয়েছে, মাছ করবো। চলো, ভালো লাগছে না তো শরীরটা, কিন্তু মনটা ভালো লাগছে, কেন বলো তো, কাজ করতে তো হয়েছে। সকালবেলা উঠে আমার এত শরীর খারাপ লাগছিল না, আমি শুধু ভাবছিলাম যে কি করে কাজগুলো কমপ্লিট করবো। আমার পম্পা আমার কাজ করে দেয়নি জানো বন্ধুরা, আমার মেয়ে নাকি আমার এত ভালোবাসে, একটু কাজ করে দেয় না আমার, যে মার হাতে হাতে তুই কাজ করবি কেন গো, বলো বাবা, ও মা তুমি মন দিয়ে পড়ালেখা করো মা, তাহলেই হবে বুঝলা। চলো বন্ধুরা, খেয়ে নিয়ে আসছি। তেল দিলাম, তেল দিয়ে ভালো করে করে নিয়ে তারপর তোর হাতে পরিয়ে দিই। উনি বললো না যে তেল মাখাবা, আবার 15-20 দিন পরে খুলে দেবা, আবার 15-20 দিন পর খুলবো, খুলে নিয়ে তেল মাখিয়ে আবার দেবো। এবার এই যে রান্না টান্না করে নিচ্ছি, এই টাইমটার পর থেকেই আমার শুরু হলো শরীর খারাপের সূত্রপাত। এই যে রান্নাটা মানে করতে করতে বা শেষের দিকে আমার এত
এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, এত পরিমাণে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন থেকে আমার হালকা হালকা শরীরে জ্বর আসছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু এরকমটা যে হবে আমার ধারণাও ছিল না। আমি রাঁধতে রাঁধতে বারবার রান্না করছিলাম আর এসে এসে শুয়ে পড়ছিলাম বারান্দায়। আর এখানে আমার মেয়েটা তো ছোট, এখনো তো আর সেরকম বুদ্ধি তো আর ওর হয়নি। আমার গায়ের উপরে, পেটের উপরে, পিঠের উপরে উঠে উঠে বারবার বসে পড়ছিল। আর আমার যেন আরো শরীরটা আরো বেশি খারাপ লাগছিল, সেই কারণে আমি নিজে উঠে বসে পড়েছি। আর এখানে দেখেছো আমার চোখ মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমার সত্যি মানে কি পরিমাণে যে শরীরটা অসুস্থ লাগছিল। তো যাই হোক চলো, তারপরে এই দেখো, শরীর অসুস্থ লাগুক বা সুস্থ লাগুক কিছু তো আর করার নেই বন্ধুরা। এইখানে অনেকটা লং টাইম পরেই তোমাদের সামনে চলে আসলাম, বলতে পারো দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে একেবারে আসলাম। আজকে দুপুরবেলা নিজে যে ভাতটা বেড়ে খাবো সেই ক্ষমতাটুকুও ছিল না, বড়মশাই ভাত বেড়ে দিয়েছে তারপরে খেয়েছি। সেই কারণে তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি যে কি কি রান্না করেছিলাম। ওই যে মুখে বলেছিলাম যে মাছের ঝোল আর হচ্ছিল ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে করেছি ওই। আর এদিকে চারিদিকে জামা কাপড় মানে ঝুলছিল, দেখতে তো একদম ভালো লাগছিল না, শরীরটা দিচ্ছিল না, কিন্তু কি করব, ওই যতটুকু পাচ্ছিলাম তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে এই যে এখানে প্রচন্ড পরিমাণে আমার মাথাটা যন্ত্রণা করছিল, যে মাথাটা যে আমি তুলবো সেই ক্ষমতাটুকু ছিল না। দিয়ে কি করবো, বর্মশাই এই টাইমে চলে গে মানে কাজে যাবে বলে তাড়াহুড়ো করছিল যে আমি ওকে বলবো যে আমার মাথাটা একটু টিপে দাও, সেই মানে অবস্থাটাও ছিল না, কারণ ও কাজে যাবে না এদিকে আমার মাথা টিপে দেবে। সেই কারণে আমি নিজের মাথা নিজেই শুয়ে শুয়ে টিপছি, কি করব বলো, কিছু তো আর করার নেই। আর এদিকে দেখো ওই যে ও কাজে যাবে বলে তাড়াহুড়ো করছিল, এইখানে কাজে বেরোবে যেহেতু। আর মালিকও ফোন করেছে, 2-3 বার হয়ে গেল মালিক ফোন করেছে, তো সেই কারণে খুব তাড়াতাড়ি করছিল। আমাকে আবার এইদিকে ওষুধও এনে দিল, ওষুধ ছিল না সবচাইতে বড় কথা। কোনো ভয় নেই, ঠাকুরের সামনে ধূপ দুটো দিয়ে দাও, যাও। এটা এই ঘরে দেখাও, ওই ঘরে দেখাও। পাখা বন্ধ করতে হয়, তুই কি প্রদীপ এনেছিস? প্রদীপ জ্বললে পাখা বন্ধ করতে হয়। হ্যাঁ হয়েছে না, যাও পাখাটা চালিয়ে দাও, পাখাটা চালিয়ে দাও। এমনি শরীরটা ভালো না, চেঁচাতে পারছি না, আর এই মেয়েটার পিছনে না চেঁচালে হয় না, শুনতে পায় না। না জোরে বললে তো তুই তো শুনতেও পাস না। দিন শেষে এক সন্ধ্যের পরে অবস্থাটা আমার এতটাই খারাপ হয়ে গেছিল, আমার মেয়ে পর্যন্ত আমাকে দেখে বলছে যে মা তুমি চলো তোমার জলপটি দিয়ে দিই। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি ওকে অনেকবার বারণ করেছি, কিন্তু ওই যে বলে না মায়ের কষ্ট দেখলে মেয়েরা কখনো সহ্য করতে পারে না। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল, কি করবে বলো। আর এইখানে আমি নিচে শুয়ে রয়েছি একটাই কারণ, কারণ ও তো ছোটো মানুষ, যদি বিছনায় জল টল বাই চান্স ফেলে দেয়, তো সেই কারণেই আমি চলো নিচে শুয়ে একটা কাঁথার উপরে শুয়ে আমি ওকে বললাম ঠিক আছে দে। আর আমার এত পরিমাণে এই টাইমটায় জ্বর এসছে, কি বলবো, জ্বরের ওষুধ খেয়েছি, খেয়ে নিয়ে আর এইখানে মেয়ে আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল। সত্যি কথা বলতে কি জানো তো, জীবনে না বন্ধুরা একটা মেয়ে সন্তান থাকা অবশ্যই জরুরি, অবশ্যই। হ্যাঁ, সন্তান ছেলেই বা কি মেয়েই বা কি এটা 100বার মানতেই হবে, কিন্তু বিশ্বাস করো মেয়ে সন্তান একটা থাকা অবশ্যই জরুরি, কেননা মেয়েরা একটু বেশি হলেও মায়ের কষ্টটা বোঝে। তারপরে এই দেখো আমার লক্ষ্মী মেয়ের মতন আমার মেয়ে কিন্তু আজকে একা একাই সমস্ত পড়া কমপ্লিট করে নিয়েছে। একবারও আমাকে বলেনি যে মা আমাকে ওই পড়াটা দেখিয়ে দেবা বা কিছু, নিজে নিজেই সমস্ত পড়া কমপ্লিট করে বই খাতা গুছিয়ে এবার মেয়েকে ভাত খাইয়ে দেবো। এখানে আমি এখনো শুয়ে বন্ধুরা, আজকে সারাটা দিন শুয়ে, সারাটা দিন ওঠার তো আমার ক্ষমতা নেই। আর এখানে এই দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে একা একা। আর আমার এই বাপাটায় না, জানিস না, আমি জোর পাচ্ছি না, আমি এই বাপাটা দিয়ে মানে প্রেশার দিয়ে যে হাঁটবো সেই প্রেশারটা আমি পাচ্ছি না, সেই জোরটা আমি পাচ্ছি না। এত পরিমাণে মানে বাপাটা মানে আমার কী বলবো, হাঁটুর এখান থেকে মনে হচ্ছে কোনো মানে কি কোনো সার নেই, অবশ টাইপের হয়ে গেলে যেমন হয় ঠিক সেরকম মনে হচ্ছে। আর এখানে মেয়েকে ভাত দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে, বড়মশাই ফোন করলো, তারা হাতটা ব্যথা হয়ে গেছে। এদিকে বড়মশাই ফোন করলো, মানে আমি যে এই হাতটা দিয়ে একবার ফোনটা এরকম করে ধরবো সেই ক্ষমতাটুকু নেই জানো। যাই হোক, এদিকে বড়মশাই ফোন করলো, ফোন করে বললো কী খাবো রাতে, রুটি না রোল ফোল। আর দেখলাম যে না, অন্য কিছু আমি খাবো না, আমার দুটো রুটি নিয়ে আসো আর কি এই খাবো। এত পরিমাণে কষ্ট হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, কী বলবো বন্ধুরা।
আর মেয়েকে রাত্রেবেলা এখন ভাত দিয়েছি ভেন্ডি সর্ষে দিয়ে, ওই দিয়ে ভাত দিলাম, মাছ টাছ দিয়ে দিলাম না। কেন বলো তো, আমি তো যেহেতু বসে খাওয়ানোর মতো আমার ক্ষমতা নেই, আমি মাথা উঁচু করে বসতে পারছি না, আমার মাথাটা তো এত ভার হয়ে রয়েছে বাবা। ওই জন্য মেয়ে যেহেতু একা খাবে, মাছের কাঁটা ধরে বেঁচে খেতে পারবে না, তাই শুধু ভেন্ডি দিয়ে ভাত দিলাম মেয়েকে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি এখানে তোমাদের সাথে টাটা করে দিচ্ছি। দেখা হবে কালকে, জানি না কতটা সুন্দর কতটা ভালো ব্লগ নিয়ে আসতে পারবো, সমস্ত কিছু শরীরের উপরে। যদি শরীর ভালো থাকে কালকেও চলে আসবো একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। আর যদি না শরীর ভালো থাকে, জানি না কি করব, ওষুধ এনেছি ওষুধ খাবো। তো যাই হোক, চলো বন্ধুরা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।